চালু করলো কি শফিক কমিটি না কি বলে, ওর দেখে দেখে পল্লীগ্রাম চ্যানেলটার নাম, ওদের দেখে দেখে এখন আমাদের প্রত্যেক বাচ্চা চাই, ওর মা বাপও চাই যে আমার ছেলে এরকম হোক। হ্যাঁ, এইরকম ভাবে ফানি ভিডিও শুধু বলে নাকি, ফানি ভিডিও আমাদের যুবকরা এইদিকে লিপ্ত হচ্ছে। খবরদার, একটা কথা দেখেন, স্পষ্ট ভাবে বলে দিচ্ছি, একটা কমিটি আপনাদের দিকে বেরিয়েছে, শফিক কমিটি নাকি বলে, এই যে নদিয়ার দিকে শফিক কমিটি বেরিয়েছে। এই ছোট ছোট মহিলারাকে, ওর মহিলাদের বাপ মা হালাল জাদা না হারাম জাদা, আমার লজ্জা লাগছে। এত বড় মেয়েকে দিয়ে দেয় ভিডিও করতে, বলেন ওর বাপেরও লজ্জা নাই, ওর মায়েরও লজ্জা নাই। যদি লজ্জা শরম থাকতো তাহলে একটা ছোট্ট মেয়েকে কোরআন শিখাতো, পর্দায় রাখতো, ও শফিকুলের সাথে দিয়ে দিয়েছে যা ভিডিও করে খা না, কি বলে? এরকম ছোট ছোট মেয়ে দিয়েছেন, ভালো কাজে দিয়েছে। এই জোরে বলেন, ভালো কাজে দিয়েছে। একটা নোংরা কাজ করতে নিজের ছোট ছোট মেয়েকে দিয়ে দিচ্ছে। আল্লাহ জানে ওই চুড়েল মেয়েদেরকে বিবাহ কে করবে। এখন থেকে যে ভিডিও বানাচ্ছে, শাশুড়ি সাজছে আর শ্বশুর সাজছে, বিয়ের পর ওর শাশুড়ি যে কটা হাল খারাপ করবে আল্লাহ ছাড়া কেউ জানে। তাহলে এই মেয়েদেরকে যে বিয়ে করবে, ওরও দশা খারাপ, ওর মায়েরও দশা খারাপ। শাশুড়িরও আঁচল আগুন লাগিয়ে রাখবে, শ্বশুরের লুঙ্গিতে আগুন লাগিয়ে রাখবে, কোনোদিন শান্তি দেবে না। তাই এই ধরনের কমিটি বানাও হারাম, এই ধরনের কমিটি দেখাও হারাম। তাই মা বোনদেরকে বলবো, আজকাল আপনাদের সবার হাতে মোবাইল, নিজের সন্তানকে এই কমিটি দিবেন না। খুব যদি ইচ্ছা করে মোবাইলের জন্য একটা কোরআন পাকের সূরা লাগিয়ে দিয়ে দিবেন, একটা ভালো আমাদের সুন্নি মৌলবীর বক্তব্য লাগিয়ে দিয়ে দিবেন, কিন্তু এদের কমিটি লাগিয়ে খবরদার দিবেন না। আর এই যুবক ভাইরা শুনুন, আপনি ভিডিও বানাচ্ছেন, লাচালাচি আর ফালতু কমিটি আর এদিক আর ওদিক জোকারি আর মাস্তানি, এগুলো করা অবৈধ, শরীয়ত এটার অনুমতি দেয় না। এই ধরনের ভিডিও বানাবেন না। কিছু লোক বলে, হুজুর আপনার যে ভিডিও হচ্ছে, তবে আমি তোর মতন গান করছি, পাগলা পাগলা। একটা মৌলবী কোথায় দেখলাম আমি বক্তব্য দিচ্ছে যে এরকম ভিডিও করা হারাম, ওই মৌলবীকে চিঠি দিচ্ছে, হুজুর তাহলে আপনি কেন ভিডিও বানাচ্ছেন? ও মৌলবী মাথায় হাত দিয়ে বলছে, আমি আবার কবে ভিডিও বানালাম? আর একটা চিঠি আছে, তো আপনার সামনে 1000টা ক্যামেরা লাগা আছে। এইবার ওই ব্যক্তি মৌলবী বলছে যে, হাই রে পাগলা, ক্যামেরা লাগাচ্ছে, আমি কি তোর মতন এখানে ড্যান্স করলাম? তোর মতন মহিলাকে নিয়ে নাচলাম, শ্বশুর বানালাম, শাশুড়ি বানালাম, বউ বানালাম। একটা মেয়েকে একটা ভিডিওতে শাশুড়ি, আর একটা ভিডিওতে বউ বানিয়ে নিয়েছে, আর একটা ভিডিও দেবে দেখেন ওর খালা বানিয়ে নিয়েছে, আর একটাতে মা বানিয়ে নিয়েছে। এই ধরনের একবারে অবৈধ নাটক, এইগুলো সব এসে অমুসলিম থেকে আমাদের মধ্যে। আমরা দেখছি অমুসলিমরা বানাচ্ছেন, ওদের দেখে 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 এই যে নদিয়ার এই যে ছেলেটা চালু করলো কি শফিক কমিটি না কি বলে, ওর দেখে দেখে পল্লীগ্রাম চ্যানেলটার নাম, ওদের দেখে দেখে এখন আমাদের প্রত্যেক বাচ্চা চাই, ওর মা বাপও চাই যে আমার ছেলে এরকম হোক। চাই না? ওর মা বাপ চাই না যে আমার ছেলে আশিকের রাসূল হোক। আরে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, আপনার ইচ্ছা করে না যে আমার ছেলেও তেলাওয়াত করুক? অনেক মা বাবা আলহামদুলিল্লাহ দেখেছি ছোট বাচ্চাকে ভর্তি করেছে যেন হাফিজ হয়। আর যেই মা বাপ বলে আমার ছেলে শফিকের মতন হোক, সালমান খানের মতন হোক, সোহেল খানের মতন হোক, ওই মা বাপের জাহান্নামে বাড়কা সারা জাহান্নামের পাঁও ভরে দেওয়ার মুখ, আগুনের পাঁও ভরবো। জি জি, শান্তিতে থাকবে, ও জাহান্নামের পাথর দিয়ে ওকে ফাঁড়া হবে। তাই খবরদার, একদিন মরতে হবে, কবরের জবাব দিতে হবে, না কি বলেন? দিতে হবে কি হবে না? এরকম বেশ্যাগিরি, অভদ্রগিরি ইসলাম সাপোর্ট করে না। এরকম নোংরা ভিডিও দেখবেন না, এগুলো কেউ বানাবেন না। যারা বানিয়েছেন নিজে তওবা করবেন, তওবা করতে জানেন না তো হুজুরের কাছে গিয়ে তওবাটা শিখে করে নিয়ে। এই দুনিয়াতে আল্লাহ ক্ষমা করে দিলে তোমার জন্য খায়ের ভালো, আর বিনা তওবা করে মরে যাও, তোমার কবরেরও 12টা বাজবে, তোমারও 12টা বাজবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একজন 50 টাকা। যাকাত আদায়ের নিয়ম কি? যাকাত আদায়ের নিয়ম দেখেন, বিষয় হচ্ছে আপনার কাছে তো 1 ভরি সোনা আছে বা 2 ভরি সোনা আছে, আর কিছু টাকা আছে, 10,000 20,000 টাকা আছে, এই টোটাল টাকাটা জুড়েন 1 লাখ হয়ে গেল, নাকি বলেন? ধরেন 1 লাখ হলো বা 50,000 হলো বা 2 লাখ হলো, তো আমি টাকার হিসাবটা করে দিচ্ছি। আর একটা প্রশ্ন করা হয়, ব্যবসা, আমার কাপড়ের দোকান আছে, তো আমি টাকারও যাকাত দেব না, কাপড়েরও দেব? তো কাপড় বা মুদিখানার কোন মাল যেগুলো আপনি বিক্রি করে ইনকাম করেন, ওই মালগুলির দামেরও যাকাত আপনাকে দিতে হবে।
জমিন না, জমিনের ফসল লাগবে, কিন্তু যে মাল বিক্রি করেন, জামা কাপড়, লাম্বো, বিস্কুট, আচার, এই যেগুলো বিক্রি করেন দোকানের মাল বা ডক্টরের দোকানের ওষুধ, এই মালগুলির দাম জুড়ে এবং ওই টাকা যেটা ইনকাম করলে 1 বছর হয়ে গেল, ওই টাকাটা জুড়বে। যদি 10 লাখ হয় বা 1 লাখ হলো, 1 লাখে 2,500 টাকা। কত টাকা? 1 লাখে 2,500, 2 লাখে 5,000, 3 লাখে 7,500, 4 লাখে 10,000, এইভাবে জুড়তে জুড়তে আপনার যত টাকা হবে তত আপনি জাকাত বের করবেন। মহিলাদের তারাবিহের নামাজ, কোনটা? মৃত ব্যক্তির উদ্দেশ্যে মিলাদ মাহফিল করা জায়েজ কিনা? অবশ্যই জায়েজ। মিলাদ মাহফিল মানে দুয়ার মাহফিল করে, মানুষজনকে ডেকে কিছু ওয়াজ নসিহত হয়, দুরুদ সালাম হয়, কোরআন তেলাওয়াত করা হয়, হাদিস পড়া হয়, মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, আর এর সওয়াব মৃত ব্যক্তির নামে ইসাল করে দেওয়া। এটা হলো আসলে ইসালে সওয়াব। ইসালে সওয়াব 100% যায়। যে নাজায়েজ বলে হচ্ছে আবু জেহেলের দলের লোক, কারণ আবু জেহেল মরেছিল, মিলাদ ফাতিহা কিছুই হয়নি। উতবা সাইবা মরেছিল, কুত্তা বিল্লি মরে তো ওদের নামে ইসালে সওয়াব হয় না। সাহাবা মরেছে তো সাহাবার নামে ইসালে সওয়াব হয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, সাদ বিন আবাদা নিজের মায়ের নামে কূপ দান করে দিয়েছে, কুয়া। ওই কূপের পানি মানুষ পান করবে, সওয়াব আমার মায়ের কবরে যাবে। আল হাবিলিল ফাতার মধ্যে ইমাম সিউতি লিখেছেন, হিলিয়াতুল আউলিয়ার মধ্যে 950 বছর পূর্বে কমবেশ ইমাম আবু নঈম আসবাহানি লিখেছেন হাদিসটি সহিহ সনদে, সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈনদের জামানায় কেউ যখন ইন্তিকাল করতেন, ওই মৃত ব্যক্তির নামে তিনারা 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোন আলিম ওলামাকে ডেকে বা যারা কোরআন তেলাওয়াত করতে ডাকে, তিনাদেরকে ডেকে কোরআন তেলাওয়াত করা, কলমা খানি করা বা মিলাদ দিয়ে দোয়া খানের ব্যবস্থা করা, এটা 100% জায়েজ। যে একে নাজায়েজ বলবো আবু জেহেলের বাচ্চা। জি, যেমন কুত্তা মরে গেল আর কিছু নাই, ওই লোকটা মরে গেল আর কিছু নাই, কিন্তু মুসলমান মরে গেল আর কিন্তু বাবা আছে। বুঝতে পারলেন? সাহাবায়ে কেরাম করেছেন, নবী পাক নিজেই মৃত ব্যক্তির নামে দোয়া করেছেন। তাহলে আলিম ওলামাকে ডেকে হোক আপনি দোয়ার ব্যবস্থা করবেন, নিজে নিজে করবেন, দুই রকমই জায়েজ আছে। অনেক লোক বলে যে ভাড়া করে লোক লিয়েছে লাভ কি? তো আর মসজিদের ইমামটাই তো ভাড়া করা। তো ভাড়া করার ইমামে যদি আপনার নামাজ হয়ে যায় বড়, তো মুস্তাহাব ইসালে সওয়াব হবে না? তো কেউ যদি বলে ভাড়া করা মানুষ লিয়েছে লাভ কি? ওর গালে চামড়ার জুতা দিয়ে মারে, তোর বাপের মসজিদের ইমামটাই তো ভাড়া করা, তো তুই আগে ভাড়া করা লোক বাদ দে না, কি বলেন? ইমাম ভাড়া করা ইমামে জানাজা পড়াচ্ছে বাপের, ভাড়া করা ইমামে 5 ওয়াক্তের নামাজ পড়াচ্ছে, ভাড়া করা ইমামে বিয়ে পড়াচ্ছে। তো ভাড়া করা ইমামে যদি ইসালে সওয়াব যায় নাজায়েজ হয়, তাহলে ভাড়া করা ইমামে তোমার বাপ মায়ের বিয়ে পড়াটাও নাজায়েজ। আর বিয়েটা যদি নাজায়েজ হয় তো বাচ্চারা জায়েজ হবে না, নাজায়েজ হবে না। জি, তাহলে এগুলো সব অভদ্র। একটা আলিম গ্রামের ইমাম আছে, আল্লাহর কাছে চাইতে জানে, দোয়া করতে জানে, আমার চাইতে বেশি জানে, আমি সাধারণ লোক না, কি বলেন? এই নিয়েতে একটা আলিমকে ডেকে দোয়া খায়ের করা, ওরা 5 ওয়াক্তের নামাজ পড়ে, পড়ায়, আল্লাহর দ্বীনের খাদিম, নবীর ওয়ারিস, ওদের দোয়া কবুল করবে বলি ওদের দিয়ে দোয়া করা। সাহাবা নিজের মা বাপের জন্য দোয়া করতে বলতেন নবী পাককে। একটি হাদিস শুনেন মিশকাতের মধ্যে, একজন সাহাবী তিনার মাকে বলছে, মা আমি নবীর দরবারে যাব তোমার জন্য মাগফিরাতের দোয়া করাবার জন্য। হুযায়ফা সম্ভবত সাহাবীটা। তো ওই সাহাবী মাকে বললেন তোমার জন্য দোয়া করো মাগফিরাতের। মা খুশি, আমার জন্য নবী দোয়া করবেন, যাও যাও। এসেন, আসরের নামাজ, জোহরের, মাগরিবের নামাজ পড়েছেন, নবী পাককে বলবেন ক্ষমতা হচ্ছে না। এশার নামাজ পড়েছেন, বলবেন ক্ষমতা হচ্ছে না। নবী পাক এশার নামাজ পড়ে হুজরার দিকে যাচ্ছেন, উনি পিছে পিছে ডাকছেন। নবী পাক দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন কে? হুযায়ফা। নবী পাক দেখেনি, বলছেন হুযায়ফা, বলছেন হ্যাঁ হুজুর। বলছে যাও, তোমার মায়েরও মাগফিরাতের দোয়া করে দিয়েছি, তোমারও করে দিয়েছি। বল সুবহানাল্লাহ। ওর বলার আগে তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম নিজের জীবিত পিতামাতার হোক বা মৃত পিতামাতার হোক, তাদের জন্য দোয়া করাবার জন্য আসতেন। তাই এখন আলিম উলামার কাছে কেউ আসে বা আলিম উলামাকে বাড়িতে ডেকে নিয়েছে, নাম মিলাদ বলেন আর দুয়ার মজলিস বলেন আর জালসা বলেন, দোয়া খায়রের মাহফিল করানো, এটা অবশ্যই জায়েজ, এটা সাহাবা থেকে প্রমাণিত। একে যারা নাজায়েজ বলে এরা ইসলাম ধর্মকে মানে না। এটা ধর্ম হচ্ছে, কেউ আবার বলছে মরা গরু কি আর চারা খায়, বল না? বলছে মরা গরু কি আর চারা খায়? তো তোমাদের বাপ দাদা মরে গেলে গরু হয়ে যায়, তোমাদের খাই না। আমাদের বাপ দাদা মরলে বাপ দাদাই থাকে, নাকি বলে? জি, তো যাদের গরু ছাগল হয়ে যায় ওদের খাবে না, মুসলমানদের খাবে। অবশ্যই জায়েজ আছে, করবেন। মহিলাদের তারাবির নামাজ একা একাই পড়া উত্তম না সম্মিলিত ভাবে পড়া উত্তম? মহিলাদের জামাতি নাই, নিষিদ্ধ হয়ে গেছে। প্রথম ইসলামে জায়েজ হয়ে গেছিল, পরে নিষিদ্ধ হয়ে গেছে, বুঝতে পারলেন? তার কারণে মহিলারা ইমাম হতে পারবে না। মহিলা যখন ইমাম হতে পারবে না তো জামাত হবে? হ্যাঁ,
মহিলারা একা একই পড়বে। রাসূল পাকের একটি হাদিস শুনলেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, সহিহ হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মহিলা মসজিদে নামাজ পড়ার চাইতে তার বাড়িতে নামাজ পড়া উত্তম। বাড়িতে বারান্দাতে নামাজ পড়ার চাইতে ঘরে নামাজ পড়া উত্তম। ঘরের নামাজ পড়ার চাইতে ঘরের একটা কন্যারে নামাজ পড়া তার জন্য সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। তার কারণে যেই মহিলা একা একই নিজের একটি ঘরের কোণাতে নামাজ পড়ে, ওই মহিলার সম্মান নবীর দরবারেও বেশি, আল্লাহর দরবারেও বেশি। প্রথম মহিলাদের মসজিদ যাওয়া জায়েজ ছিল। একজন মহিলা আরজি পেশ করলেন, হুজুর আপনার মসজিদে নামাজ পড়তে আসতে চাই। আমার নবী তাকে উত্তরে বলেছিলেন, আমার মসজিদ চাইতে তোমার গ্রামের মসজিদে তোমার নামাজ পড়া উত্তম। তোমার গ্রামের মসজিদ চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া উত্তম। তোমার বাড়ি চাইতে তোমার ঘরের একটা কোণাতে নামাজ পড়া তোমার জন্য উত্তম। বল সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিসে কি বোঝা গেল? নবীর মসজিদে নবীতে নামাজ পড়ার চাইতে নবী বলছে তোমার বাড়ির কোণাতে নামাজ পড়া বেশি উত্তম। তাহলে এর চাইতে সুযোগ আর কিছু আছে বাবা? ঘরে মহিলারা নামাজ পড়বে, কিছু মহিলা সাড়ের মতন মৌলবি ফতোয়া দিচ্ছে আর এরা মসজিদে চলে যাচ্ছে। আর ওই মৌলবীর স্ত্রী যায় না, আবার বাড়িওয়ালিও যায়। জি, যেই মৌলবি ফতোয়া দিচ্ছে যে মহিলাদেরকে ঈদগাহ নিয়ে এসো, মসজিদে নিয়ে এসো, এ বেটাদের না বেটি যাচ্ছে না স্ত্রী যাচ্ছে। মানে এর লোকের বহু বেটিকে দেখবে, ওর বহু বেটিকে কাউকে দেখতে দেখতে এর নিয়তি খারাপ আছে। তাই উম্মতে মুসলিমার এই বিষয়ের মধ্যে ঐক্যমত আছে, বর্তমান জামানায় মহিলাদের মসজিদ যাওয়া মাকরুহ তাহরিমি না যায়, তাই খবরদার যাবে না। শিক্ষার জন্য পড়তে পারে, হ্যাঁ হ্যাঁ ওটা আলাদা ব্যাপার, শিক্ষার জন্য পড়তে পারে। তারপরে লেখা আছে পালিয়ে বিয়ের ক্ষেত্রে ইসলামের বিধান কি? পালিয়ে বিয়ে করাটা দেখেন, এটা চরিত্র মুসলমানদের না, ইহুদি খ্রিস্টানদের চরিত্র, বুঝতে পারছেন তো? এই চরিত্রটা তো বৈধ না। পালিয়ে কোন ছেলে মহিলা যুবক যুবতী আছে, বিয়ে করলে বিয়ে তো হয়ে যাবে, কিন্তু পালাটা এটা ইসলামিক কালচারের বিপক্ষে, জায়েজ নাই, বৈধ না। জি, আর একটা মহিলা বিয়ের আগে বাকে হাত ধরে নিয়ে পালাচ্ছ, একই বাসে পালাচ্ছ, এটা তো একটা মহিলার বিয়ের আগে স্পর্শ করা, তার সাথে কথা বলা যায় না, না যায়? তাহলে পালার আগে কতটি তুমি নাজেজ কাজ করছো বেটা? জি, তার কারণে পালাবেন না। বাপ মাকে বলবেন অমুক মেয়ে আমার পছন্দ, মেয়ে বাপকে বলবো ছেলে পছন্দ। বাপ মায়ের কর্তব্য, মেয়ে পছন্দ করছে তো বিয়ে দিয়ে দেন। পরে ওর উপরে ভাট্টার আগুন জ্বলবে না, ট্রাক্টরের টলি দৌড়বে, সেটা ও ভাববে না। অনেক মা বাপ মানে মনে করে যে আমার মেয়ে চয়েস করেছে আব্দুর রহমানের ছেলেকে, আমি দেখতে পাচ্ছি আব্দুর রহমানের ছেলের সাথে আমার মেয়ে সুখে থাকবে না। এবার আপনি যদি বিয়ে না দেন তো আপনার ইজ্জতের ট্রাক্টর চালিয়ে দিবে পালিয়ে বিয়ে করে। তাহলে আপনি কি করবেন? ও চাচ্ছে, জিদ করছে, বিয়ে না দিলে পালিয়ে যাবে বা বিষ খেয়ে মরে যাবে, আপনি বিয়ে দিয়ে দেন। পরে যদি ওর ইজ্জতের উপরে ট্রাক্টর চলে, বলছে আব্বা আমাকে তোমার জামাই খুব পিটে, বাড়িতে থাকে না, গাঁজা মদ খেয়ে বেড়ায়, বলে তোমার দাসা ঠিক হয়েছে। বাপ মায়ের কথা না শুনলে না, কি বলেন? তার জন্য বাপ মা কোনো ছেলে মেয়ে খারাপই চায় না। যে বাপ মা 18-19 বছর তোমাকে মানুষ করলে, বিয়েটাও বাপ মা তোমার ভালো দেখে দেবে, এটা বিশ্বাস রাখতে হবে। তার কারণে পালিয়ে বিয়ে করা যাবে না, বাপ মায়ের অনুমতিতে বিয়ে করিও। আর এটাও আছে, একটা ছেলে যখন যুবক হয়ে গেল, মেয়ে যুবতী হয়ে গেল, বাপ মায়ের কর্তব্য যে ছেলে মেয়েকে